জানবেন আমরা না জন্মের জায়গায় কেউ সম্মান পায় না, সব থেকে বড় কথা হচ্ছে এটাই। আমি দেখেছিলাম যে বহু জায়গা রয়েছে, যেমন ধরুন এখনো আমি বলতে শুনি এটা, আজকে এমসিওপি এই লেভেলে চলে যাওয়ার পরও একাধিক জায়গায় একাধিক অ্যাব্রডের কান্ট্রিজগুলোতে আমাদের অ্যাপ্লাই করার পরেও এখনও কিন্তু ভারতবর্ষের বহু মানুষ আছে যারা বাস্তু থিওরি মানে কিন্তু নর্থ ইস্ট মানে ঈশানগণটাকে বলছে। ঈশানগণ আমাদের ঠিক আছে, কি ঠিক আছে না, মার্বেলের সিংহাসন আছে ওখানে, ওখানে ঈশ্বরের স্থান ওটা। আচ্ছা, এইটাই কি বাস্তু? এটাই জানে আর কি। আজকে রিসার্চ করার পর এই যে আপনি বললেন না গলার ভয়েস, আচ্ছা এটা কি করে গলার ভয়েসের ভাইব্রেশনে কি হয় এবার বলছি শুনুন। আপনি যে বাস্তবে থাকবেন আপনার গলার ভয়েস সেরকম তৈরি হবে। আচ্ছা, যেমন ধরুন কিছু কিছু এটা অনেকটা 5G 4G 3G 2G গল্পটা অনেকটা ওরকম হয়, ওই ফ্রিকোয়েন্সিটা। কেন? তার কারণটা হচ্ছে ধরুন যে সমস্ত বাড়িতে আমি দেখেছি যাদের সাউথ সেকশনের প্রবলেম আছে, তাদের কথার মধ্যে কোনো কনফিডেন্স নেই, মানে নমস্কার, হ্যাঁ ভালো আছেন, কিন্তু অল্প ঠিক আছে, অবশ্যই তার নেচার বোঝা যাবে তো ওইটা দিয়ে। যেমন ধরুন নমস্কার ভালো আছেন, কথা থেকে আওয়াজই বেরোচ্ছে না, সাউথ সেকশন ড্যামেজ। আচ্ছা, এবার দেখা যাচ্ছে কিছু কিছু লোক আছে দেখবেন যারা রেলগাড়ির মতন চালিয়ে যায়। আমি গেছিলাম, আমি বলেছিলাম, আমার খেতে গেছিল, আমাকে মানে দাড়ি কমা ফুল স্টপের কোনো ব্যাপার নেই, নর্থ সেকশন ড্যামেজ। আচ্ছা, কেন? নর্থ হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করার ব্যাপার। যে ওরকম ভাবে কথা বলছে তার মানে তার নার্ভ কিন্তু খুব একটা ঠিকঠাক আছে বলে আমার অন্তত মনে হয়। আচ্ছা, দেখবেন আপনি যখন কথা বলছেন বা আমি যখন কথা বলছি, আমাদের কিন্তু কথার ওই একটা সেন্টেন্সের মধ্যে লিমিটেশন রয়েছে। এরপর আমি আরেকটা সেন্টেন্স শুরু করবো, দাড়ি কমা ফুল স্টপটা আমি দেবো। কিন্তু যখনই আমার নার্ভাস সিস্টেমটায় কোনো একটা প্রবলেম হবে বা আমার বাকের জায়গাটা কোনো প্রবলেম হবে, দ্যাট ইজ টোটালি কন্ট্রোল বাই জিও ডিগ্রি। তার মানে নর্থ গেছে তার বাড়িতে। আচ্ছা, এবার যেমন ধরুন অনেকে আছে অতিরিক্ত বোঝে, মানে আমি এই পড়েছিলাম ওভার কনফিডেন্স, আমি সেদিন আমাকে বাস্তু থিওরি নিয়ে বলছে আমি কম্পাসটা ধরলাম, দেখলাম আমার বাড়ির 265 ডিগ্রি আছে না, পারফেক্ট। কি আছে? বলছে বাথরুম। দাদা আপনার নর্থ ওয়েস্টে কি আছে একটু বলবেন? নর্থ ওয়েস্টে কোনো সেপটিক ট্যাঙ্ক আছে? বলছে হ্যাঁ নর্থ ওয়েস্টে সেপটিক ট্যাঙ্ক আছে। তার নেচার ওরকমই তৈরি হবে। আচ্ছা, মানে ডাক্তারকে গিয়ে, মানে ধরুন যিনি সমস্ত পড়ে টরে এসছেন তিনি বলছেন ডাক্তারকে গিয়ে আপনি কিন্তু এত ইঞ্চি বেশি কাটবেন না, আচ্ছা অসুবিধা হতে পারে। মানে ডাক্তারের থেকেও সে বেশি জানে। আচ্ছা, নর্থ ওয়েস্ট ড্যামেজ, কথাবার্তার মধ্যে ওভার কনফিডেন্ট। কিন্তু ওভার কনফিডেন্ট কোন জায়গায়? যে প্রফেসরকে শিক্ষা দিচ্ছে এরকম জায়গায় ডাক্তারকে শিক্ষা দিচ্ছে যে আপনি কত ইঞ্চি কাটবেন, বা একজন বাস্তুবিদকে তিনি বলছেন যে 265 ঠিক আছে, আমার কিন্তু বাথরুম আছে, যদিও সেটা অ্যাবসলিউটলি ভুল। ঠিক আছে, মানে যেটা ভুল সেটাকেই আরো ভালোভাবে হাইলাইট করা ওভার কনফিডেন্টের সঙ্গে, দ্যাট মিনস নর্থ ওয়েস্ট ড্যামেজ তার বাড়িতে। এইবার গল্পটি হচ্ছে এই যে টোটাল ফরমেশন, এটা হচ্ছে একদম বিগিনিং স্টেজ। এটা দিয়ে আমি জাজমেন্ট করে নেবো যে কোথায় কি প্রবলেম আছে না আছে, এবং এই প্রবলেমগুলোর সাথে আরো কানেক্টেড প্রবলেম কি কি আছে। যেমন ধরুন আজকে এমসিওপি আর্কিটেক্ট মেথড অ্যান্ড বিজনেস কেরিয়ার নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এমসিওপি আর্কিটেক্ট মেথডের সঙ্গে বিজনেসের কি সম্পর্ক আছে, বা আমাদের টোটাল ডায়াগ্রামসের সঙ্গে কি সম্পর্ক আছে, বা অনেক জায়গায় গেছিলাম অভিদা, অনেক জায়গায় গেছি, অনেকে অনেক কিছু বলেছেন, আমি সব করেছি, প্রচুর টাকা খরচা করেছি, আলটিমেট নেট ফল জিরো। কেন? তাই যারা করেছে তারা কি মূর্খ অবিশ্বাসী একা জানে? তা তো নয়, তারাও জানে। ঘটনা হচ্ছে না কেন? একদমই, মানে লোক তো ফাইনাল রেজাল্টটা দেখবে। গল্পটা হচ্ছে এই যে আপনি বললেন না বিদেশের মাটিতে কেন রিসার্চটা হয়েছে, কেন? এবং কারণটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে দেখবেন, আমাদের ইন্ডিয়াতে কোন খাবার মানে নিয়ে বিরাট রিসার্চ হয়েছে, হয়নি? কোনো কিছু নিয়ে বিরাট রিসার্চ হয়েছে, আপনি দেখাতে পারবেন না খুব একটা, মানে জিনিসগুলো কয়েকটা জিনিস হয়তো আপনি দেখাতে পারবেন, কিন্তু খুব বেশি জিনিস কিন্তু দেখাতে পারবেন না। কেন জানেন? আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু চিরাচরিতভাবেই চলছে। যেমন ধরুন আমি যদি ইন্ডিয়ার কোনো একটা এয়ারলাইনের কথা বলি, আচ্ছা কি হয়েছে না, প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, কতগুলো সিট রয়েছে,
190টা বা 200টা বা 210টা যতগুলোই হোক, কতগুলো সিট রয়েছে, 2জন ক্যাপ্টেন রয়েছে, কিছু কেবিন ক্রু রয়েছে, ফ্লাইট উড়ে গেল। এটা কিন্তু চিরাচরিতভাবে চলছে, এখনো চলছে। ওয়ারাজ অ্যাব্রডে যান, এক্সট্রা পরিষেবা কি আছে তার জন্য রিসার্চ টিম আছে, যে আমি আমার কাস্টমারকে বা আমার প্যাসেঞ্জারকে এক্সট্রা ফেসিলিটি কি কি দেবো, ঠিক কি কি দেবো, আমি তাকে ইয়ারফোন দেবো, আমি তাকে টিভি দেবো কিনা, আমি তাকে ভালো বসার জায়গা দেবো কিনা, বা আমি তাকে অ্যাটাচ বাথ দেবো কিনা, এটসেট্রা এটসেট্রা। কেন জানেন? কারণ দে ওয়ান্ট বিজনেস। আর আমাদের এর মধ্যে প্রবলেমটা কোথায় হচ্ছে, যে আমরা ব্যবসা চাই কিন্তু আমরা মডিফাই করতে পারি না। একদম এই সাবজেক্টটাকে মডিফাই করে আজকে এই জায়গায় নিয়ে এসেছি। একটা ব্যাপক শব্দ আপনি ব্যবহার করলেন, এমসিওপির সঙ্গে মডিফিকেশন। অবশ্যই, মানে এমসিওপি কেন তার কারণটা হচ্ছে জানবেন, আজকের যুগটা হচ্ছে এডুকেটেড লোকদের যুগ। আজকের যুগটা আপনি দেখবেন ঘরে ঘরে এডুকেটেড লোকরা কিন্তু রয়েছেন, ওয়ারাজ একসময় কিন্তু ছিলেন না। আগেকার যুগে মাধ্যমিক ক্রস করার পর বলা হতো খুব শিক্ষিত, এখন কিন্তু MBA বা MA পাস করার পরও কেউ তার যতক্ষণ না কেরিয়ার হচ্ছে তার সার্টিফিকেট সে বার করতে পারে। আচ্ছা, এই কারণের জন্যই অভিশাস্ত্রী কি ওই তথাকথিত অর্থে শনির সাড়ে সাথী, মাঙ্গলিক, গ্রহদোষ ইত্যাদি কথা বলে না? অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমি ওসব মানি না। আচ্ছা, কেন জানেন? তার কারণটা হচ্ছে আমি দেখেছি, বহু ক্ষেত্রে দেখেছি। যেমন ধরুন এটা হচ্ছে অনেকটা ওই রাশি চক্রের মতো। কি হয়েছে না, মিথুন রাশির আজকে ডেটে লটারি লেগে যাবে। আচ্ছা, এবার ধরুন আমাদের ভারতবর্ষে কিছু না 10 কোটি অ্যাবাভ একদম মিথুন রাশি আছে, সবার লাগবে? খুব যুক্তিসঙ্গত কথা। সবার লাগবে কি? খুব যুক্তিসঙ্গত। মানে কোথায় সেই যুক্তিটা, কোথায় একদম যুক্তিটা কোথায়? তোর লোক আজকে অ্যাস্ট্রোলজারদেরকে লোক একসময় প্রেফারেন্স দিত না কেন? কেন? ওয়াই? অ্যাস্ট্রোলজার বিয়ে হওয়ার আগে 10 বার ভাবতো মেয়ে দেবে কিনা, কেন? ওয়াই? তার কারণ হচ্ছে এইগুলো। আজকে এই মডিফিকেশন তার জন্যই। আর আমি আমার একটা জিনিস কি, আমার ভাগ্য বলো যে আমার ভাগে মানে আমার বৃহস্পতি খুব স্ট্রং, তো ঠিক আছে, আমার গুরু ভাগ্য খুব ভালো। আচ্ছা, বুঝতে পারলেন? এবং আমি MCOP করতে করতে আমি দেখেছি কেন স্টোনের ফাংশন হয় না, দামি দামি স্টোন ফাংশন নেই। আপনি পুরো ঘুরিয়ে দিয়েছেন ব্যাপারটাকে। মানে কেন? একদম আজকে মানে ধরুন আমি দেখেছি বহু নামি নামি প্রতিষ্ঠান থেকে কেনা স্টোন, IGI সার্টিফিকেট করা স্টোন, সেই স্টোন পড়ার পর বলছে কিছুটা হয়েছিল কিন্তু তারপর ঠান্ডা হয়ে গেছে, পুরো কাজ হয়নি। কেন? ওয়াই? পুরো কাজ ছেড়ে দিন, 5% হয়েছে কিনা সন্দেহ আছে। কেন? ওয়াই? দেখা যাচ্ছে নেগেটিভ ডিগ্রিতে ঘুমোয় বাসুর, দরকার হচ্ছে 90 ডিগ্রিতে ঘুমোচ্ছে 160 ডিগ্রিতে। অভিদা, একটা মানুষের জীবনকে পুরোপুরি ঘুরিয়ে দিতে, আমি বলছি আপনি মনে করেন যে একটা মানুষকে, আমার কাজ হচ্ছে আমার ক্লায়েন্ট, সে গাড়ি থাকবে, সে গাড়িতে চড়বে, তার বাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে, জমি থাকবে, আপনি এটা বিশ্বাস করেন? এটা আমার আপনার সঙ্গে দীর্ঘ 8-9 বছর প্রোগ্রাম করার সুবাদে আমি জানি। এখন ব্যাপার হচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি বিশ্বাস করেন যে একমাত্র বাস্তুই পারে সেটাকে ঘুরিয়ে দিতে? অবশ্যই, একদম। এবার আসছি তো, কেন ওয়াই MCOP কেন? আজকে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না কেন? তার কিছু তো কারণ আছে। সবাই তো বোকা নয়, আপনি বোকা হতে পারেন, আরো 5 জন বোকা হতে, সবাই বোকা নয়, ঠিক। কিন্তু কেন ওয়াই MCOP থিওরি? MCOP থিওরির গল্পটা আসছি, একদম পিন পয়েন্ট ধরবো কোথায় প্রবলেমটা হয়েছে। যেমন ধরুন কিছু ক্ষেত্রে বলা হচ্ছে, আমার বহু ক্লায়েন্টকে বলা হয় যারা আগে দেখেছিলেন যে আপনার টাইম ঠিক আছে, ভালো টাইম চলছে, ঠিক আছে, আমিও থেকে বলছি ভালো টাইম চলছে। তিনি বলছেন এই কথাটা আমি বিগত প্রায় 10 জনের কাছে শুনে এসেছি। আপনিও বললেন না, বলছে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না ভালো টাইমটা না। ওয়াই? কারণ কি? ভালো টাইম চলছে। মানে গল্পটা হচ্ছে বাস্তু ডিস্টার্ব থাকলে গল্পটা এরকম আসে, অন্ধের কিবা দিন কিবা রাত। অন্ধ সে দিন রাত বোঝে না, তো সবই তো অন্ধকার তার লাইফে। একটা কথা জিজ্ঞেস করি, ধরুন কয়েক লাখ টাকার একটা খুব ভালো ধরনের ওই সার্টিফাইড স্টোন আমার পরা আছে, কিন্তু আমার বাস্তুর মধ্যে 2 জায়গায় খারাপ আছে বা একটি জায়গা খুব ড্যামেজ আছে। এইবার গল্পটা হচ্ছে, তাহলে কি আমি রেজাল্ট পাবো? এবার আসছে, ওই দুটো জায়গা যে ড্যামেজ হয়েছে সেই ডিগ্রিগুলো কি কানেক্টেড টু ইওর ক্যারিয়ার অর নট? রাইট। এইবার গল্পটা হচ্ছে ওটা, এর যদি কানেক্ট হয়ে যায় ও স্টোন কিচ্ছু কাজে আসবে লাগবে না, আর যদি কানেক্ট না করে তাহলে ওই স্টোন কিন্তু খেলতেও পারে। গল্পটা হচ্ছে এটাই। ওটা কানেক্ট যদি করে তাহলে কিন্তু খেলবে না। আবার সেই স্টোন যদি ভালো হয় এবং একদম মানে কিন্তু ও স্টোন মানুষের হাতের বাইরে, মানুষের হাতের বাইরে, ঠিক আছে। এইবার আজকে আপনাদেরকে বলবো আর্কিটেক্ট মেথডের মধ্যে কি কি আছে।
এমসিওপি আর্কিটেক্ট মেথডের সঙ্গে বিজনেস কি করে কানেক্ট করা যায়। যেমন ধরুন আপনাকে যদি বলা হয় যে আপনি সারা জীবনে কতবার প্রবলেমের সম্মুখীন হতে চান, আপনি কিন্তু খুব একটা এগ্রি করবেন না যে আমি সারা জীবনই প্রবলেমের সম্মুখীন হতে। তাই তো আপনি বলেন যারা প্রবলেম খুব একটা না আসে, দ্যাট ইজ এমসিওপি আর্কিটেক্ট মেথড। জীবনে কোনো প্রবলেম আসবে না, আর যদিও বা আসে সেটা ম্যাক্সিমাম মাসখানেকের মধ্যে ঠিক হয়ে যাবে, বা আপনি টেনশন ফ্রি হয়ে যাবেন, টেনশনে থাকতে হবে না। দ্যাট ইজ এমসিওপি আর্কিটেক্ট মেথড। আর্কিটেক্ট মেথডটা কি? সমস্ত বেনিফিশিয়াল ডিগ্রিগুলোকে একসাথে করে দিয়ে, মানে অনেকটা আমাদের নাভির মতন, সমস্ত শিরা উপশিরা যা কিছু রয়েছে সব আমাদের নাভির সঙ্গে কানেক্টেড। ঠিক সেরকমই আমাদের যত বেনিফিশিয়াল ডিগ্রিগুলো আছে ওটাকে জাস্ট একটা ডিগ্রিতে কনভার্ট করে দেওয়া, দ্যাট ইজ এমসিওপি আর্কিটেক্ট।